দেখুন, মূল প্রশ্ন হচ্ছে যে সাধারণ মানুষ কি চাইছেন, সাধারণ মানুষের আশা প্রত্যাশা তা কতটা পূরণ করতে পারছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে সপ্তমবার বাজেটের মধ্য দিয়ে নির্মলা সীতারামন। নিঃসন্দেহে সেদিকে নজর থাকবে। আমার সঙ্গে অতিথিরা রয়েছেন, প্রত্যেকের কাছে আসবো, কিন্তু তার আগে সরাসরি আপনাদের নিয়ে যাব আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের কাছে। তার কারণ এই বাজেট আম আদমির বাজেট, সাধারণ মানুষের বাজেট। যারা নিম্ন মধ্যবিত্ত রয়েছেন তাদের কি স্বার্থ রক্ষা শেষ পর্যন্ত এই বাজেটে করতে পারবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী? আমি পুরো বিষয়টা আপনাদের সামনে রাখবো। যে মুহূর্তে 11টার সময় বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, কিন্তু তার আগে সাধারণ মানুষ কি চাইছেন যদি একবার অরিত্রিক কথা বলা সম্ভব হয় তোমার সঙ্গে যারা রয়েছেন। আজকের বাজেট থেকে তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে কি প্রত্যাশা তাদের? একেবারেই তাই। দেখো, তৃতীয় এনডিএ সরকার এবং তার প্রথম পূর্ণাঙ্গ বাজেট, সাধারণ মানুষ কিন্তু প্রচুর প্রত্যাশা নিয়ে আজকে বাজেটের দিকে তাকাবেন। কি ভাবছেন তারা, সরাসরি কথা বলবো, কি দেখতে চাইবেন? নমস্কার, আমি একটা সাধারণ মধ্যবিত্ত ঘরের একজন চাকরিজীবী মানুষ। আমার কাছে এটাই চাই, আমাদের ইনকাম তো সেভাবে বাড়েনি, কিন্তু আমাদের খরচা বেড়ে গেছে অনেকটা। তো আমরা গভর্নমেন্টের কাছে এটাই আশা করব, আমাদের যে স্ল্যাবটা আছে, আইটি স্ল্যাবটা, ওটা যেন বাড়ানো হয়। তাহলে আমাদের কিছুটা সুরক্ষা, আমরা কিছুটা ভালো থাকতে পারবো। সেটা মিনিমাম যে ট্যাক্স লেভেলটা 3 লাখ টাকা আমাদের যদি ফ্রি ছিল, সেটা ফ্রিটাকে যেন মিনিমাম 6 লাখ টাকা বা 7 লাখ টাকার উপর করা হয়। তাহলে আমাদের পক্ষে চাপটা একটু কম পড়ে। আমাদের যারা নর্মালি, আমরা যারা রোজগার, এই ইনকাম আমাদের সেভাবে বাড়েনি সত্যি, কিন্তু খরচ তো আমাদের প্রচুর বেড়ে গেছে। আমি দীর্ঘদিন ধরে মেডিকেল ফিল্ডে আছি। আমার মেন সমস্যা যেটা মনে হয়েছে যে জিএসটি, মানে মেডিকেল ইকুইপমেন্টের উপরে জিএসটি অবশ্যই কমা দরকার, ওষুধের ওপর জিএসটি অবশ্যই কমা দরকার। তাহলে টোটাল ওষুধের দাম কমতে পারে, টেস্টের দাম কমতে পারে, কোয়ালিটি ভালো হতে পারে। এটা একটু মনে হয় আমরা খুব আশা করব যদি জিএসটি এটা স্ল্যাবটা একটুখানি নিচের দিকে নামানো যায়, ইকুইপমেন্ট এবং মেডিসিন বোথ, তাহলে প্রচুর মানুষের সুরাহা হবে। মেডিকেল পার্ট একটা মেজর পার্ট, এখন প্রত্যেক ঘরেই একটা বিশাল একটা মেডিকেল ইকুইপমেন্টের জন্য খরচ হয়ে যায়। সে ব্যাপারে আমরা খুব আশাবাদী যদি কিছু একটা ভালো কিছু হয়। আপনার কি মনে হচ্ছে কোন দিকটা নজর দিলে ভালো হয়? দেখুন, এই মুহূর্তে আমাদের মধ্যবিত্তদের সব থেকে বড় কনসার্ন হচ্ছে বাজার মূল্য। যেভাবে অগ্নিমূল্য, জিনিসপত্রের দাম, মানে বেসিক জিনিসপত্র কিনতে গেলে আমাদের যেভাবে খরচা করতে হচ্ছে, সেটা আমাদের কাছে সব থেকে বড় কনসার্ন এই মুহূর্তে। তো বাজার দরকে কিভাবে সরকার কন্ট্রোলে আনবে, কিভাবে আমাদের মধ্যবিত্তদের আয়ত্তের মধ্যে আমাদের বেসিক যে অ্যামিনিটিসগুলো দরকার, এটা কিন্তু সরকারের কর্তব্যের মধ্যে পড়ে। যে আমাদের সাধারণ, দেখুন, আমরা তো আর ইউএস ইউকে বা প্রথম বিশ্বের দেশ নই, আমরা হচ্ছে একটা এখনো পর্যন্ত একটা উন্নয়নশীল দেশ। তো সেখানে আমাদের মতো যেখানে বিপুল জনসংখ্যার লোক রয়েছে যারা এখনো মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত স্তরে রয়েছে, তো আমাদের কাছে কিন্তু এখনো রোজকার দিন গুজরানটাই একটা বড় বিষয়। সেখানে আমরা কত বড় হাইওয়ে হলো, কত বড় আমরা একটা স্ট্যাচু বানালাম, আমার কাছে লক্ষ্য নয়। আমার কাছে লক্ষ্য হচ্ছে আমার আলুর দামটা কম থাক, পেঁয়াজের দামটা কম থাক, সর্ষের তেলের দামটা কম থাক, বেসিক মাছ বা নিরামিষ পনিরের দামটা কম থাক। তো সরকারকে সবার আগে এই জায়গাটা নজর দেওয়া উচিত যে কিভাবে সাধারণ মানুষ, যাদের ভোটে জিতে আজকে কেন্দ্রীয় সরকার গঠন করেছেন, তাদেরকে কিভাবে বেসিক জিনিসগুলো কম দামে পৌঁছে দিচ্ছে, এটা সবার আগে বাজেটে ধরা উচিত। এবং বেকারত্বের হার কিন্তু বাড়ছে। আজকে কিন্তু প্রাইভেট কোম্পানিতে আপনি যদি দেখেন, আজকে যে মাইনে দেওয়া উচিত সেই মাইনে দেওয়া হচ্ছে না। আজকে গভর্নমেন্ট সার্ভিস এবং প্রাইভেট সার্ভিসের মধ্যে একটা হিউজ ডিফারেন্স দেখা দিচ্ছে। তো সেই জায়গাটা কিন্তু একটা সরকারকে একটা নীতি নির্ধারণ করা উচিত, যে যাতে একটা সামঞ্জস্য থাকে, একটা প্যারিটি থাকে। আমি বলছি না যে সবাই সরকারি চাকরি পাক, সেটা কোনোদিন সম্ভব নয়, কিন্তু একটা প্যারিটি মেনটেন করা, এটাও কিন্তু কেন্দ্রীয় সরকারের এবং সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। বুঝতেই পারছো, বেশ কিছু চাহিদা রয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, সাধারণ মানুষ তাদের নিত্যদিনের অভিজ্ঞতা থেকে সেই চাহিদাগুলোকে তুলে আনছেন এবং সেই প্রত্যাশা নিয়েই তারা 11টার সময় যখন বাজেট পেশ শুরু করবেন নির্মলা সীতারামন, সেদিকে তাকাবেন। এখন এটাই দেখার যে তাদের প্রত্যাশা কতটা এই বাজেটে পূরণ হয়। নিঃসন্দেহে সেদিকে তো শুধু তাদের প্রত্যাশা নয়, আমাদেরও নজর রয়েছে যে শেষ পর্যন্ত কতটা সাধারণ মানুষের প্রত্যাশা, আমার আপনার প্রত্যাশা পূরণ করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সারা দেশের আজ নজর রয়েছে বাজেটের দিকে। তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট, যা আর 2 ঘন্টার মধ্যে পেশ করতে চলেছেন সংসদে দাঁড়িয়ে নির্মলা সীতারামন। মোরারজি দেশাইয়ের রেকর্ড ভেঙে টানা 7 বার বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন। সকাল 11টা, অর্থাৎ 2 ঘন্টারও কম সময় বাকি রয়েছে যখন সংসদে বাজেট পেশ করতে চলেছেন তিনি। দেশের অর্থনীতি ঊর্ধ্বমুখী। গতকাল আর্থিক সমীক্ষা পেশ করে এমনটা দাবি করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
এখন প্রশ্ন হচ্ছে, যে প্রশ্ন নিঃসন্দেহে সকল দেশবাসীর কাছে সব থেকে বড় প্রশ্ন, যে আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা সেটা কি বাড়বে? মিলবে কি কর্মসংস্থানের দিশা? জিনিসের দাম কি কমবে? স্বস্তি মিলবে মধ্যবিত্তের? কৃষককে স্বস্তি দিয়ে সহায়ক মূল্য বাড়াবে মোদী সরকার? সারের দাম কমবে? এরকম একাধিক প্রশ্ন রয়েছে, যার উত্তর আর কিছুক্ষণের মধ্যে নির্মলা সীতারামন যখন তার বাজেট বক্তৃতা শুরু করবেন ধীরে ধীরে আসতে শুরু করবে। কিষাণ সম্মান নিধি প্রকল্পে যে বরাদ্দ, সেই বরাদ্দ কি বাড়বে? শরিকদের চাহিদা পূরণ করে বাজেট পেশ করতে পারবেন নির্মলা সীতারামন? বাজেট ঘিরে এখন চড়ছে জল্পনার পারদ। प्रधानमंत्री जी का जो मंत्र है, सबका साथ सबका विकास, और जिस प्रकार से आपने देखा होगा कि जो बजट राष्ट्रहित में आता है उसी प्रकार से ये भी बजट आएगा। मोदी जी का बजट सबका साथ सबका विकास के मंत्र से आता है, निश्चित तौर पर के आधार पर विजय